হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মৃগাঙ্কদেব। তো আজকে আমি আসছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে। তো পুরো প্যালেসটা ঘুরবো আর মানে মুর্শিদাবাদের যত যত হিস্ট্রিক্যাল প্লেস আছে সব কিছু ঘুরবো। তো দেখতে থাকো, ব্লগটা বহুত ভালো লাগবে। আর এটা দেখো প্যালেসের পুরা এরিয়া, চারোদিকে দেখো, এটা পুরা বড় প্যালেস। আর হলো এটা হইতেছে, এটার নামটা জানি কি ছিল, ইমাম কি ছিল এটার নাম, ইমামবাড়া। এটা কিন্তু শুধু মানে বছরে একদিনেই খোলে। আর এটা একটা টাওয়ারের মতো আছে। তো সব কিছু দেখাবো, সব কিছু ঘোরাবো। তো দেখতে থাকো, ব্লগটা বহুত ভালো লাগবে। তো এখন আমরা হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়াম থেকে বার হইলাম। তো ওখানে তো আর ভিডিও করতে দেয় না। আর ওখানে মানে একটা ইউনিক জিনিস দেখলাম, ওইটার নাম ছিল হলো জাদু আয়না। না, জাদু আয়না মানে ওখানে আয়নাটা মানে এরকম অ্যাঙ্গেলে বানানো যে মানে নিজের মুখটা দেখা যায় না, বাকি হলো মানে পাশের মানুষের মুখটা দেখতে পারবা, কিন্তু নিজের মুখটা তুমি দেখতে পারবা না। আর ওখানে একটা মানে কুমির দেখলাম, মানে সেই সময়ের আর কি, না হ্যাঁ, আসাম থেকে আনা কুমির, মানে তখন মানে শিকার করছিল রাজারা। তো সেই সময়ের কুমির একটা দেখলাম। এখন মানে ওইটা কেমিক্যাল দিয়ে স্টোর করে রাখছে। আর ওইটার যেটা মানে পেটের যেটা সার্কামফারেন্সটা, ওইটাই ছিল হলো 6 ফুট, ঠিক আছে। তো এত বড় একটা কুমির দেখলাম ওখানে। আর এইদিকে সামনে আমরা যাইতেছি এখন ইমামবাড়ার দিকে। এটা সামনে আছে ইমামবাড়া। এটা কিন্তু বছরে একদিনই শুধু ওপেন করে, তো আজকে বন্ধই আছে। হ্যাঁ, এটা হইতেছে ক্লক টাওয়ার। আর এইটা বা কি এটা বোঝা যাইতেছে না ঠিক। আর এইখানে একটা আছে মসজিদ আর কি। আর এইটা দেখো পুরা প্যালেসটা দেখো কত বড়। আর মানে এই প্যালেসটাতে টোটাল 1000টা মানে দরজা আছে, ওই জন্য হাজারদুয়ারি বলে, তাই না? তো 1000টা মানে দুয়ার আছে, তার জন্য এটাকে বলে হাজারদুয়ারি। তো এখানে সেই সময়ের একটা তোপ আছে, বিশাল বড় তোপ, বহুত বড়। আর একদম মানে তেল করতেছে, কিছু বোধহয় তেল মাখা আছে যাতে নষ্ট না হয়। আর এখানে সবাই ফটো তুলতেছে। তো আমরা এখন এই এরিয়া থেকে বার হয়ে যাব, আর বাকি যেগুলো হিস্ট্রিক্যাল প্লেস আছে ওগুলাতে যাব। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা আসলাম মির্জাপুরের বাড়ির গেটের সামনে। এখানে মানে ভিতরে ঢুকতে দেয় না, এই জাস্ট এই ফিল্ডটা পর্যন্ত ঢুকতে দেয়, ভিতরে আর কিছু নাই। তো এটা হলো গেট। তো বঙ্গর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন যে মির্জাফর, তার এটা বাড়ির গেট। একদম মানে ধ্বংসাবশেষ পরিস্থিতিতে আছে, সব ভেঙে গেছে, দেখেন পুরা ভেঙে গেছে। ওইদিকে প্রবেশ নিষেধ আছে, এখানে ওয়াল দিয়ে ওই সাইডে একটা বাড়ির মতো আছে। বাকি এইটাই হলো মেইন গেটটা আগে ছিল। তো এখান থেকে আমরা যাব, কোন জায়গায় যাব, কি বাড়িটা ছিল, বাড়ির নাম ভুলে গেছি, কি কাঠ বাড়ি, কাঠগোলা। হ্যাঁ, কাঠগোলা। তো এখান থেকে আমরা সিধা চলে যাব কাঠগোলা বাড়িতে। তো দেখতে থাকেন, এই ব্লগটা বহুত ভালো লাগবে। কাঠগোলা বাড়িটা কিন্তু খুবই সুন্দর, তো দেখতে থাকেন। তো এখন আমরা আসছি মানে নবাব মির্জাফরের পরিবারের মানে ঐতিহাসিক 1100টা কবর দেখতে। তো এখানে মানে টোটাল 1100টা কবর আছে। তো আমরা গেট দিয়ে এখন এন্ট্রি করব। এন্ট্রি করার পরে তো গাইড লাগবে না। তো তো এখন আমরা মানে ঐতিহাসিক কবরে এন্ট্রি করলাম। এখানে টোটাল মানে 1100টা কবর আছে আর কি। দেখেন চারোপাশে কবর, সব মানে মির্জাফরের ঐতিহাসিক পরিবারের কবর। হ্যাঁ, টোটাল মানে 1100টা এখানে কবর আছে, দেখেন। তো এখন আমরা যাইতেছি কাঠগোলা বাগান বাড়ি। আর এখানে দেখো পুরা ঘোড়ার গাড়ি বহুত চলে, দেখো কত ঘোড়ার গাড়ি আসতেছে, একদম মানে ভর্তি। এখানে মানে টুরিস্টরা ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরে, কিন্তু আমরা মানে হাইটে ঘুরতেছি, কেননা হাইটে ঘুরলে বহুত কিছু দেখা যায়। আর এদিকে দেখো সিরিয়ালি ঘোড়ার গাড়ি, সব টুরিস্টরা এখানে মোটামুটি ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরে বা টোটো দিয়েই ঘুরে। আর এই দেখো আরও একটা ঘোড়ার গাড়ি আসলো। আর এদিকে খাওয়া দাওয়ার দোকানও আছে। আর এই তো একদম গলি রাস্তাটা, আর দেখো কত সব টুরিস্ট। এখানে যত কিছু দেখতেছো, যত মানে মানুষ দেখতেছো, সব টুরিস্ট, লোকাল মানুষ একটাও নাই এখানে। তো এখন আমরা এসে পৌঁছালাম মানে কাঠগোলা বাড়ি। আর এই বাড়িটা তৈরি করছিল লক্ষ্মী প্রতাপ সিং দ্বারা। তো এই বাড়িটা এখন আমরা পুরাটা দেখব। আর এখানে মানে সুড়ঙ্গ আছে, সেগুলাও দেখব। আর এখানে মানে অনেক বছর আগে যখন মানে প্রথম মানুষ থাকতো এখানে, তখন মানে এই জায়গাটাতে হলো ব্ল্যাক রোজ
মানে কালো কালো গোলাপ এখানে বাগান করা হইতো, কিন্তু এখন কালো গোলাপের বাগান নাই। কিন্তু মাছ টাছ অনেক ধরনের কালারিং মাছ, তারপরে সুরঙ্গ টুরঙ্গ অনেক কিছু আছে, তো ওগুলা দেখবো। তো এখন দেখতে থাকো, পুরো বাড়িটা এখন ঘুরে দেখবো আমরা। তো এখন আমরা আছি পুকুরের পাড়ে, আর এখানে বহুত কালারিং মাছ আছে, তো দেখাইতেছি মাছগুলা। আর এখান থেকে এই যে কাঠগোলা বাড়িটার সামনেই আছে, আর এটা ঠিক অপোজিটে আছে এই পুকুরটা। আর পুকুরটাতে দেখো কত বিভিন্ন কালারের মাছ। আর এখানে এই ছোট ছোট কালো কালো যেগুলো মাছ দেখতেছো, এগুলো হলো কই মাছ। আর পুকুরটা এটা। তো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো। দিস ইজ মেয়র দেব ফ্রম কোকরাঝার, আসাম, সাইনিং অফ।